হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকে কি ভিডিও করি, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্না করব যেহেতু, চলো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। দেখো, এখানে হচ্ছে ডাল ভাত হয়ে গেছে অলরেডি। মাসি রান্না করে ফেলেছে ভাত আর ডাল। এটা হচ্ছে মুগ ডাল রান্না করেছে। তারপরে হচ্ছে আমি আমার মাংসের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। মাংসটাও ধুয়ে রেখেছি এখানে। দেখো, এই যে বললাম না আমি তো আর কুকিং ভিডিও করি না, তার জন্য মানে যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে মাংস ধুয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, তারপরে রসুন বাটা, পেঁয়াজ আর আদা বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আর এখানে রসুন পেঁয়াজ এমনি প্রথমে আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। সমস্যাটা একটাই যে চিমনি চালানো হয়েছে, এখন কথাগুলো বোঝা যাবে কি যাবে না সেটা যায় না, হয়তো আমাকে ধোয়া জোগাড় দিতে লাগতে পারে। তেলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দেবো আর কি। বেশি আলু দিইনি, এই কয়েকটাই আলু দিয়েছি। মাংসও দেখতে পাচ্ছি অল্প। আলুগুলো লাল লাল করে ভেজে এখন তুলে নিলাম, তুলে নিয়ে রেখে দেব, এটা একদম পরে দেব আর কি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এমনভাবে ভাজবো মানে বেরেস্তার আকারে হয়ে যাবে যখন, তখন ওই পর্যায় পর্যন্ত আর কি ভাজতে থাকবো। এদিকে যতগুলো পেঁয়াজ ছিল আমি খুঁটে খুঁটে সব দিয়ে দিচ্ছি। আর এই গোটা রসুনগুলো আমি আর দেবো না, যেহেতু পেস্ট আছে মানে রসুন বাটা আছে সেটা দেব, তার জন্য আর এই গোটা রসুনগুলো আমি আর দিলাম না। আর এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ একদম বেরেস্তা আকারে ভাজা প্রায় হয়ে গেছে। বাস এতটুকুই ভাজবো, এর থেকে আর বেশি ভাজবো না। আর এখন পেঁয়াজের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কি হবে, তাহলে যতটুকু ভাজা হয়েছে ওর থেকে আর ভাজা হবে না, মানে আর পুড়ে যাবে না আর কি। সেজন্য একটু জল দিয়ে একটু সামান্য জাল করার পর জলটা যখন একটু ফুটে উঠবে তখন ধুয়ে রাখা মাংসগুলো আর কি দিয়ে দেবো। আর মাংসগুলো ততক্ষণ ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা আর কি একটু সামান্য মানে সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাচ্ছে আর কি। ততক্ষণ একটু ঢেকে ঢেকে রান্না করার পর তারপরে যা যা দিতে হবে সেগুলো আর কি দেবো। দেখতে পাচ্ছ যে আমি এখন মাংসগুলো আর কি দিয়ে দিলাম। মাংসগুলো আমি একটু নাড়াচাড়া করে মানে মিশাবো আর কি, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে রান্না করবো আর কি। লবণ হলুদ কিছু দেবো, এইভাবে কিছুক্ষণ রান্না করবো। তারপর হচ্ছে আমি এখন আমি এখানে এই যে রসুন বাটাটা যে আছে, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটাটা দিলে কি হবে, রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকবে সেই গন্ধটা এখানে মানে অন্য কোনো মশলা কিন্তু দেওয়া যাবে না, শুধু রসুনটা দিয়ে রেখে দেবো আর কি। গোটা রসুনটাও দিয়ে দিই, ভালোভাবে হয়ে যাবে এর সঙ্গে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে মোটামুটি কষানোর মতন প্রায় হয়ে গেছে। তার মানে রসুন বাটা দিয়ে যে আর কি ঢেকে দিয়েছিলাম, রসুন বাটাটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এখন এখন আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো আর কি। এখানে পেঁয়াজ আর আদা বাটা ছিল, পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর লঙ্কা বাটা আর হচ্ছে জিরে বাটাটাও এখানে দিয়ে দিব, কারণ এখন দিয়ে দিলে একসঙ্গে সব হয়ে যাবে। এটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তারপর আমি আর কি দিয়ে দেবো একে একে সব কিছু। কিন্তু রসুন বাটা যখন দেওয়া হবে তখন শুধু রসুন বাটাটাই দিতে হবে, অন্য কোনো মশলা দিলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা যাবে না। তাই জন্য আর কি রসুন বাটার সময় রসুন বাটাটাই দিতে হবে শুধু। তারপরে আমি একে একে সব মানে দিয়ে দিলাম মশলাগুলো।
আর এখানে আমি এখন সব কিছু দেওয়ার পর লবণ, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিব কালারের জন্য হালকা, যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা খাই, শুকনো লঙ্কা একদমই খাই না, আর শুকনো লঙ্কার গুঁড়োও খাই না, মানে যেটা আর কি গুঁড়ো থাকে আর কি, প্যাকেটের যে গুঁড়া থাকে গুঁড়া মশলাগুলো, সেগুলো আমরা খাই না। তাই জন্য আর কি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু জাস্ট কালারটা হয়, তাই জন্য। তাও সেরকমভাবে বেশি দেওয়া যায় না, কারণ খায় না, আমার হাজব্যান্ড একদমই খায় না, পছন্দই করে না। লাল কালার হলে সেটাই পছন্দ করে না, আর আমার একটু মনে হয় একটু লাল লাল হলে তাহলে ভালো লাগে। আর এই যে এখানে তেজপাতা আর গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। দেখতে পেলে যে আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা যেগুলো থাকে সেগুলো দেওয়ার পর কিছুটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি শুকনো যে তেজপাতা, তারপর হচ্ছে গোটা গরম মশলা সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে তো আলুটা অবভিয়াসলি এখন দিয়ে দিতে হবে, এখন না দিলে পরে আবার বেশি মানে সিদ্ধ হবে না ঠিকঠাক। সেজন্য আমার প্রায় কষানো হয়ে গেছে মাংসটা, তাই জন্য আমি এখন আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে হালকা আরেকটু কষানোর পর জলটা দিয়ে দেবো আর কি। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, আমি পাশে গরম জল বসিয়েছিলাম, জলটা একদম গরম হয়ে গেছে, ফুটে গেছে আর কি। আমি সেই পর্যায়ে গরম জলটা দিয়ে দিলাম। তোমাদের প্রয়োজন মতন আর কি তোমরা দিবে, যে যেরকম ঝোল পছন্দ করো সেই রকমভাবে। আমাদের বাড়িতে যেরকম ঝোলটা একটু মানে বেশি ভালো, মানে পাতলা হলেই ভালো হয়, সেই জন্য একটু জলটা একটু বেশি দিয়ে দিলাম। আর একটা কষানো মাংস তুলে রেখেছিলাম, সেটাই আমি এখন একটু টেস্ট করছি। আর আমি টেস্ট করতে নিয়েছি, আর আমার মেয়ে আসবে না, এটা তো কখনো হয়ই না। আর দেখো মিষ্টি এখন চলে এসছে, ও খাবে। এই যে মিষ্টি, তোমরা দেখতে পেয়েছো মিষ্টিকে? এখন আমি মাংসটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো, ব্যাস মাংস হয়ে যাবে। যেহেতু এটা হচ্ছে মাটন, তাই সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে, যার জন্য আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো। একদম সিদ্ধ হয়ে গলে যাবে আর কি, ছাড়বে না, কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে, ট্রাই করবে, রেসিপিটা ট্রাই করবে, এইভাবে আমি যেভাবে রান্না করেছি এভাবেই ট্রাই করবে, দেখবে যে খুব টেস্ট হয় খেতে। অনেকেই অনেকভাবে রান্না করে, জানি সবাই রান্না করতে জানে, সবাই রান্না করতে জানে, যার যার রান্নার প্রসেস তার কাছে স্পেশাল হয়। এই যে মাংসটা এখন আমি প্রেসার কুকারে দিই। তোমরা তো রান্নাটা দেখতেই পেলে, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করো। আমি কিন্তু ব্লগিং করি, ডেইলি ব্লগিং, আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করি না, কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে ব্লগ হিসেবেই আমার রান্নার রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার সবাই, টাটা।